রোববার রাতভর ইয়েমেনের বন্দরনগরী হুদাইদায় হুতির শীর্ষ নেতাদের টার্গেট করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় গুরুত্বপূর্ণ কয়েক নেতা নিহত হয়েছেন বলে দাবি ওয়াশিংটনের। তবে বিষয়টি নিশ্চিত করেনি হুথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-স্বাহি জানান, হামলায় 53 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন শিশু ও 2 জন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 98 জন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, হুথিরা যদি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলার হুমকি না তুলে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইয়েমেনের সামরিক অভিযান চালিয়ে যাবে। এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধরনের অভিযান। বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযান আরও কয়েক সপ্তাহ চলতে পারে। অপরদিকে লোহিত ও আরব সাগরে মার্কিন ও মিত্র দেশের জাহাজ বহরে হামলা বন্ধ হবে না বলে সাফ জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজকে বলেছেন, যখনই হুথিরা বলবে তারা আমাদের জাহাজে হামলা বন্ধ করবে, তখনই আমরাও তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা বন্ধ করব। তবে ততদিন পর্যন্ত এই অভিযান থামবে না। এটি শুধু আমাদের জাহাজের নিরাপত্তার বিষয় নয়, বরং রেড সির মতো গুরুত্বপূর্ণ জলপথে আন্তর্জাতিক বাণিজ্য পথ নিরাপদ রাখা আমাদের জাতীয় স্বার্থ। ইরান অনেকদিন ধরেই হুথিদের সহযোগিতা করে আসছে, এবার তাদের সরে দাঁড়াতেই হবে। স্টেলা, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।